এই ভিডিওতে আমরা জানব ওহম ল, যা ইলেকট্রিক্যাল সার্কিট বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেসিক সূত্রগুলোর একটি। এই সূত্রটি ছাড়া কোনো ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল সিস্টেম বোঝা প্রায় অসম্ভব। ওহমস ল প্রথম আবিষ্কার করেন একজন জার্মান বিজ্ঞানী জর্জ সিমন ওহম 1872 সালে। তিনি লক্ষ্য করেন, যখন আমরা কোনো কন্ডাক্টরের দুই প্রান্তে ভোল্টেজ দেই, তখন সেই তারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের একটি নির্দিষ্ট সম্পর্ক থাকে ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের সাথে। সহজভাবে বললে, ভোল্টেজ যত বেশি হবে, কারেন্ট তত বেশি প্রবাহিত হবে, আর রেজিস্ট্যান্স যত বেশি হবে, কারেন্ট তত কমে যাবে। এই সম্পর্কটি বোঝানোর জন্য ওহম একটি সমীকরণ দেন। এটাই হলো ওহমস ল ফর্মুলা। V ইকুয়ালস I টাইমস R। এখানে V মানে ভোল্টেজ, ভোল্টেজ, I মানে ভোল্টেজ, ভোল্টেজ, I মানে কারেন্ট, কারেন্ট, R মানে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। এই সূত্রের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি একটা সার্কিটে ভোল্টেজ বা রেজিস্ট্যান্স পরিবর্তন করলে কারেন্ট কেমন আচরণ করবে। চলো একটা সহজ উদাহরণ দেখি। ধরো, একটা সার্কিটে আমাদের কাছে 12 ভোল্টের ব্যাটারি আর 6 ওহমের রেজিস্টর আছে। তাহলে কারেন্ট হবে I সমান V ভাগ R সমান 12 ভাগ 6 মান 2 অ্যাম্পিয়ার। এখন যদি আমরা রেজিস্ট্যান্স কমিয়ে 3 ওহম করি, তাহলে কারেন্ট বেড়ে যাবে 4 অ্যাম্পিয়ার। অর্থাৎ রেজিস্ট্যান্স কমলে কারেন্ট বাড়ে। এইটাই হলো ওহমস ল। এইটাই হলো ওহমস ল এর মূল ধারণা। এবার আসি এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে। ওহমস ল ব্যবহার হয় প্রায় প্রতিটা ইলেকট্রিক্যাল ডিভাইস বা সার্কিটে, যেমন মোবাইল চার্জারে কারেন্ট লিমিট নির্ধারণ করতে, এলইডি লাইটের ব্রাইটনেস কন্ট্রোল করতে, পাওয়ার সাপ্লাই ডিজাইন করতে, এমনকি আরডুইনো বা সেন্সর সার্কিটের হিসাব করতেও। তাই তুমি যদি ইলেকট্রনিক্স শেখো বা সার্কিট ডিজাইন করো, ওহমস ল তোমার প্রথম ও সবচেয়ে দরকারি সূত্র। একটু খেয়াল করো, ওহমস ল শুধু একটা ইকুয়েশন না, এটা এমন একটা রিলেশনশিপ যা ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্স এই তিনটাকে যুক্ত করে রাখে। এই সম্পর্কটা না বুঝলে তুমি সার্কিটের কোনো সমস্যার রুট কজ ধরতে পারবে না। সো আজ আমরা জানলাম জর্জ সিমন ওহম কিভাবে 1827 সালে এই সূত্র আবিষ্কার করেছিলেন এবং কিভাবে এই V সমান I গুণ আর আজও প্রতিটি ইলেকট্রিক্যাল সিস্টেমের ভিত্তি হয়ে আছে।